দুটি রাশিমালার অনুরূপ তথ্যমানের জ্যামিতিক গড় রাশিমালা দুইটির জ্যামিতিক গড়ের অনুপাতের সমান। অর্থাৎ n1 তথ্যমান বিশিষ্ট প্রথম রাশিমালার জ্যামিতিক গড় g1 এবং n1 তথ্যমান বিশিষ্ট দ্বিতীয় রাশিমালার জ্যামিতিক গড় g2। প্রথম রাশিমালায় যে মানগুলো দেওয়া আছে এই মানগুলোর সাথে দ্বিতীয় রাশিমালার মানগুলোর অনুপাত করলে এই অনুপাত রাশির জ্যামিতিক গড় রাশিমালা দুটির জ্যামিতিক গড়ের অনুপাতের সমান। অর্থাৎ n1 তথ্যমান বিশিষ্ট প্রথম রাশিমালার জ্যামিতিক গড় g1, n1 তথ্যমান বিশিষ্ট দ্বিতীয় রাশিমালার জ্যামিতিক গড় g2। অনুপাত রাশিগুলোর জ্যামিতিক গড় g হলে প্রমাণ করতে হবে g = g1 / g2। অর্থাৎ প্রথম রাশিমালার জ্যামিতিক গড়ের অনুপাত গুণন দ্বিতীয় রাশিমালার জ্যামিতিক গড়। n1 তথ্যমান বিশিষ্টের প্রথম রাশিমালা x1, x2, x3 up to xn। n1 তথ্যমান বিশিষ্টের প্রথম রাশিমালা x1, x2, x3 up to xn। পদ সংখ্যা n, জ্যামিতিক গড় g1। n1 তথ্যমান বিশিষ্ট দ্বিতীয় রাশিমালা y1, y2, y3 up to yn। এখানে পদ সংখ্যা n, জ্যামিতিক গড় g2। প্রথম রাশিমালার মানগুলোর সাথে দ্বিতীয় রাশিমালার মানগুলোর অনুপাত। ওই অনুপাত রাশির জ্যামিতিক গড় g হলে প্রমাণ করতে হবে g = g1 / g2। প্রথম রাশিমালা থেকে আমরা পাই জ্যামিতিক গড়ের সংজ্ঞা অনুযায়ী g1 = x1, x2, x3 up to xn √n equal to x1 into x2 into x3 up to xn whole to the power 1/n। অনুরূপভাবে দ্বিতীয় রাশিমালার জ্যামিতিক গড় g2, অতএব g2 = কত হবে? g2 = y1, y2, y3 up to yn whole to the power 1/n। এখন প্রথম রাশিমালার মানগুলোর সঙ্গে দ্বিতীয় রাশিমালার মানগুলোর জ্যামিতিক অনুপাত x1, y1, x2, y2, x3, y3 up to xn, yn। প্রথম রাশিমালার মানগুলোর সঙ্গে দ্বিতীয় রাশিমালার মানগুলোর অনুপাত। প্রথম মানটা কত হবে? x1, y1, দ্বিতীয় মানটা x2, y2, x3, y3 up to xn, yn। এখানে মান আসবে কতটা? এখানে মান আসবে n সংখ্যক। এই রাশিমালার জ্যামিতিক গড় g হলে অনুপাত রাশিসমূহের জ্যামিতিক গড় যদি g হয় তাহলে g = √n x1 / y1 into x2 / y2 into x3 / y3 up to into xn / yn equal to x1, x2, x3 up to xn divided by y1, y2, y3 up to yn whole to the power 1/n equal to, এটা আমরা কিভাবে লিখতে পারি দেখো, লিখতে পারি x1 into x2 into x3 up to into xn whole to the power 1/n divided by y1, y2, y3 up to yn whole to the power 1/n। প্রথম রাশিমালা থেকে x1 into x2 into x3 up to xn whole to the power 1/n equal to কত? g1। তাহলে দেখো উপরে মানটা ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? g1। আর নিচের মানটা ইকুয়াল টু কত? g2। অতএব g =
G1 ডিভাইড বাই G2, অর্থাৎ দুটি রাশিমালার অনুরূপ তথ্যমানের অনুপাতের জ্যামিতিক গড় রাশিমালা দুটির জ্যামিতিক গড়ের অনুপাতের সমান। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমরা কি করতে পারবো যে দুটি রাশিমালার অনুরূপ তথ্যমানের অনুপাতের জ্যামিতিক গড় রাশিমালা দুটির জ্যামিতিক গড় অনুপাতের সমান, এটা আমরা প্রমাণ করতে পারবো। এখন অনুপাত রাশিমালার জ্যামিতিক গড় রাশিমালা দুটির জ্যামিতিক গড়ের অনুপাতের সমান। তাহলে দেখো এটা আবার এরকমও হতে পারে, দুটি রাশিমালার অনুরূপ তথ্যমানের গুণফলের জ্যামিতিক গড় রাশিমালা দুটির জ্যামিতিক গড়ের গুণফলের সমান। অর্থাৎ n তথ্যমান বিশিষ্ট প্রথম রাশিমালার জ্যামিতিক গড় G1, n তথ্যমান বিশিষ্ট দ্বিতীয় রাশিমালার জ্যামিতিক গড় G2। প্রথম এবং দ্বিতীয় রাশিমালার মানগুলোর গুণফলের জ্যামিতিক গড় G হলে প্রমাণ করতে হবে G ইকুয়াল টু G1 ইন্টু G2। প্রমাণ করতে হবে G ইকুয়াল টু G1 ইন্টু G2। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো প্রথম রাশিমালা থেকে আমরা কি লিখতে পারি যে G ইকুয়াল টু x1 ইন্টু x2 ইন্টু x3 আপ টু xn হোল টু দি পাওয়ার 1/n, এবং দ্বিতীয় রাশিমালা থেকে আমরা লিখতে পারি y1 ইন্টু y2 ইন্টু y3 আপ টু yn হোল টু দি পাওয়ার 1/n। অর্থাৎ জ্যামিতিক গড়ের সংজ্ঞা অনুযায়ী G1 ইকুয়াল টু এটা এবং G2 ইকুয়াল টু এত। এখন প্রথম রাশিমালার মানগুলোকে দ্বিতীয় রাশিমালার মানগুলো দ্বারা গুণ করব। তাহলে প্রথম মানটা কত হবে দেখো, x1 y1, দ্বিতীয় মানটা হবে x2 y2, তৃতীয় মানটা হবে x3 y3 আপ টু xn yn। এখানে মান আসবে কয়টা? মান আসবে n সংখ্যক। ঠিক আছে, গুণফলের জ্যামিতিক গড় যদি G হয়, গুণফলের জ্যামিতিক গড় G, তাহলে দেখো G ইকুয়ালটা আমরা কি লিখতে পারি? লিখতে রুট আবার n x1 y1 x2 y2 x3 y3 আপ টু xn yn ইকুয়াল টু x1 ইন্টু x2 ইন্টু x3 আপ টু xn। এটা একটা হবে, আর একটা কি আসবে y1 ইন্টু y2 ইন্টু y3 আপ টু yn হোল টু দি পাওয়ার 1/n ইকুয়াল টু, এটা ভেঙে দিলে কি হবে দেখো, আসবে এরকম x1 ইন্টু x2 ইন্টু x3 আপ টু xn হোল টু দি পাওয়ার 1/n ইন্টু y1 ইন্টু y2 ইন্টু y3 আপ টু yn হোল টু দি পাওয়ার 1/n। প্রথম রাশিমালা থেকে G1 ইকুয়াল টু কত, যে x1 ইন্টু x2 ইন্টু x3 আপ টু xn হোল টু দি পাওয়ার 1/n, এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি G1, আর ওইটা ইকুয়াল টু ইন্টু G2। অতএব G ইকুয়াল টু কত, G1 ইন্টু G2। ঠিক আছে শিক্ষার্থীরা, আজ আর নয়, আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।